রথযাত্রা ঘিরে এপার বাংলায় সাজো সাজো রব, আর ওপার বাংলায় আতঙ্ক। বিদেশের বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দাপট। এই পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যাবে তো? একাধিক শর্ত আর আতঙ্ক নিয়েই পদ্মা পাড়ে রথযাত্রার আয়োজন করছে ইসকন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। এটাই ছিল রথযাত্রায় বাংলাদেশের চেনা ছবি। এবারও কি এমন হবে? রথ ঘিরে এমন উৎসাহ দেখা যাবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো উঠছেই, কারণ গত বছরের অগাস্ট থেকে বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে শুক্রবার রথযাত্রা। বাংলাদেশের প্রায় 50টি জায়গায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রাজধানী ঢাকায় 14টি রথযাত্রা বের হবে। সব ঠিকমতো হবে তো? এটাই এখন বড় প্রশ্ন ইসকনের উদ্যোক্তাদের, কারণ রথযাত্রার আগের দিনেই ঢাকার দুর্গা মন্দির গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। একদল মৌলবাদী ঢাকার খিলক্ষেত এলাকায় এই দুর্গা মন্দির সরানোর দাবি তোলে। দাবি না মানা হলে মন্দির ভাঙার হুমকি দেয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মৌলবাদীদের চাপেই বৃহস্পতিবার এই দুর্গা মন্দির ভেঙে দেয় ঢাকা প্রশাসন। রথের আগের দিন দুর্গা মন্দির ধ্বংস, রথযাত্রা নিয়েও নানা ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। যেমন মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না, আজানের সময় রাস্তায় রথ থাকবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে রথযাত্রা নিয়ে আতঙ্কে ইসকন, উদ্বেগে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে যেটা হচ্ছে অনেক আনফরচুনেট জিনিস হচ্ছে। আমরা দেখছি কি প্রায় 9 মাস হয়ে গেল ওখানকার মানুষ কত প্রবলেমে রয়েছে। ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওদের সুরক্ষা প্রদান করার দরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু কত দিন থেকে ওনাকে উইদাউট এনি চার্জ ওনাকে রাখা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট অরিজিনাল কেসে জামিন দিয়েছে, ওরা হঠাৎ 4টে আর মিথ্যক কেস করে ওনাকে জেলে রাখছে। তো এটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখদ। আমরা জগন্নাথকে রথের কালকে এটাই প্রার্থনা করব কি বাংলাদেশের স্থিতি নর্মাল হয়ে যায়। পদ্মা পাড়ে রথযাত্রার আয়োজন নিয়ে আতঙ্ক, অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ঢাকা, যশোর, কুমিল্লা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধুমধাম করে রথযাত্রার আয়োজন করা হতো। রথযাত্রা ঘিরে শোভাযাত্রা, কীর্তন সবই হতো। আর এবছর বিদেশের বাংলাদেশে আতঙ্কের রথযাত্রা। নিউজ 18 বাংলা।